মূলধারার সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপের মতো ২৬টি সাইট বন্ধ ঘোষণা করেছে নেপাল। দেশটির সরকারের অভিযোগ, ভুয়া আইডির মাধ্যমে সমাজে ঘৃণা ও গুজব ছড়ানো হচ্ছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলোতে তা ছড়িয়ে পড়ায় সাইবার ক্রাইম বাড়াসহ সামাজিক শান্তি বিনষ্ট হচ্ছে। আর এসব নিয়ন্ত্রণে প্ল্যাটফর্মগুলোকে নিবন্ধনের নির্দেশ দেয় নেপাল সরকার। যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নথিভুক্ত হতে বুধবার পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। তবে এতে সাড়া দেয়নি ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো প্রতিষ্ঠানগুলো। মেটা বা অ্যালফাবেট সাড়া না দিলেও টিকটক, ভাইবার, উইটক সরকারের তালিকাভুক্ত হয়েছে। অনুমোদনের অপেক্ষায় রয়েছে টেলিগ্রাম। তাই এসব প্ল্যাটফর্ম চালু রয়েছে দেশটিতে। সরকারের এই সিদ্ধান্তে ক্ষোভ বাড়ছে নেপালি জনগণের মধ্যে। দেশটির ৩ কোটি মানুষের মধ্যে ৯০% ইন্টারনেট ব্যবহার করে। শিক্ষা, পেশাসহ নানা কারণে ৭০ লাখের মতো নেপালি বিদেশে বাস করেন। এই নিষেধাজ্ঞার ফলে বিদেশে থাকা পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এটা আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। আমরা বন্ধুরা যোগাযোগের জন্য ইনস্টাগ্রাম ব্যবহার করতাম, এখন তাও করতে পারছি না। সামাজিক মাধ্যমের সাথে ছোট বড় অসংখ্য ব্যবসা জড়িত। আমার মনে হচ্ছে তাদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে। খবর জানতে আমরা বেশিরভাগ সময়ই ফেসবুক ব্যবহার করি, এখন তা পাচ্ছি না, আর এটা দুঃসহ লাগছে। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যমগুলোর সাথে জড়িত বহু মানুষের রিলস, ভিডিওর মাধ্যমে আসা আয়ের পথ বন্ধ হয়ে গেছে এতে। সরকারের এই সিদ্ধান্তকে মত প্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকারের লঙ্ঘন বলে নিন্দা জানাচ্ছেন অধিকার কর্মীরা। বিশ্ব জুড়েই অবশ্য বহু দেশ সামাজিক মাধ্যমের ওপর বিধিনিষেধ কঠোর করছে। আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রাজিল, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো রয়েছে এই তালিকায়। ভুয়া তথ্য, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তাকে কারণ হিসেবে দেখাচ্ছে এসব দেশ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল নিউজ।